রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে নাকাল জনজীবন। ভোর থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক গ্রাহক তেল পাচ্ছেন না। আবার কোথাও তেল এলেও তা অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেকের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ না পেলে কাল পাওয়া যাবে কিনা সেই শঙ্কা থেকে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। পাম্প কর্তৃপক্ষ বলছেন, আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ করা ও ব্যক্তিগতভাবে মজুত করার প্রবণতাই বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, পেট্রোল পাম্পগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সকালে যেমনটি বলেছিলেন বিজয় সরণি থেকে পরিবাগে এই মুহূর্তে যানবাহনের সারি কেমন দেখছেন এবং আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে কিনা? শোভন, পরিবাগেও যানবাহনের সারি কিন্তু রয়েছে, তবে এই যে ধাপে ধাপে তারা তেল নিচ্ছে সেটি কিন্তু অনেকটাই শৃঙ্খলাবদ্ধভাবেই তারা তেল দিতে পারছেন, কারণ তারা বলছিলেন তাদের কাছে এখনও 17,000 লিটার অকটেন মজুদ রয়েছে। তো এই যে বিজয় সরণি পাম্পে সকালে ছিলাম সেখানেও কিন্তু দীর্ঘ সারি, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সারি জুড়ে বাইকাররা অবস্থান করছিল। তো পরিবাগেও একই চিত্র, তবে সেই তেল নিয়ে কোনো সংকট নেই। সরকার নির্ধারিত যে 5 লিটার তেল মোটর সাইকেল চালকরা পাচ্ছেন, এছাড়া যে প্রাইভেট কার সেটি 10 লিটার তেল তারা দিতে পারছেন তাদেরকে সেবা, কারণ সবাই যেন এই সেবা নিশ্চিত করতে পারে, সবার মাঝে যেন সেবা নিশ্চিত করতে পারে, সেজন্য পাম্প কর্তৃপক্ষরাও আসলে সরকার নির্ধারিত সেই বিষয়টি মাথায় রেখেই মূলত পাম্প পরিচালনা করছেন। তবে এই পাম্প কর্তৃপক্ষরা বলছেন যে এই কয়েকদিনের যে চাপ, সেই চাপ সামলিয়ে কর্মচারীরাও অনেকটাই আতঙ্কিত রয়েছেন, কারণ গতকালকে যে নড়াইলে ঘটে যাওয়া ঘটনা, পাম্প কর্তৃপক্ষকে মেরে ফেলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে আজকে রাজধানী জুড়ে কিন্তু একই চিত্র দেখা গেছে যে পাম্প কর্মচারীরা বলছেন যে তাদের যে পেশিশক্তি তাদেরকে দেখানো হয়, বা এই যে এই লাইন ভঙ্গ করে তেল নেওয়া, বা এই যে কথা কাটাকাটি, এই ধরনের ঘটনা কিন্তু নিয়মিত ঘটছে, 1 মাস জুড়েই ঘটছে। তো সেটি থেকে বেরিয়ে যেন সরকার এই যে তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে যেন এই যে করতে পারে, সব কিছুই তারা বলছিলেন যে যেন সেই তেলের বিষয়টি স্থিতিশীলতা যেন কমিয়ে যেন সরকার তেল নিরবিচ্ছিন্নভাবে দিতে পারে। তো কর্মচারীরাও দিনভর চেষ্টা করছেন সেই সব চাপ সামলিয়ে গ্রাহকদের মাঝে সেবা দিতে। তো সেবা কিন্তু নিরবিচ্ছিন্নই পাচ্ছে সবাই। তবে এই যে চালকদেরও কিছু তারাও বলছিলেন যে অনেক ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষরাও সেই 5 লিটারের জায়গায় 6-7 লিটার তেল তারা দিচ্ছেন, এইটি তারা অভিযোগ করছিলেন যে অনেকে তেল পাচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে রাজধানী জুড়ে অনেক পাম্পই বন্ধ রয়েছে, সেই পাম্প যেগুলো খোলা রয়েছে সেগুলোতে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ করতে পারছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর পরিবাগ থেকে সবশেষ। শোভন। দর্শক, আমরা রাজধানীর পরিবাগ থেকে জানছিলাম ফিলিং স্টেশনের খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।